Okay, let's go. ধন্যবাদ বলছেন সভাপতি। আবার যে কথা কইতে দিলেন মুই তো আসলে এনে কওয়ার কিছু পাই না। এরা যে ভুল বা যুক্তি মুক্তি দাঁড় করায় এর সামনে আসলে কথা কওয়া যায় না। এ একজন সুন্দরী নারীর আসল তো সিপাইতে সোপাইতে দিয়ে দেয় এ তো আর আমি জানি না বুঝছেন। এ বেডরুম দিয়ে মাইয়ে দেয়, সে আবার ওই রাস্তায় দিয়ে মাইয়ে দেয়, এই ড্রেনের পাশেতেও আবার মাইয়ে দেয়। তা মাইয়া কি আমি সারাক্ষণ লগেই লইয়ে ভরে এই তো বুঝতে পারছি। আর একটা কথা আপনি কইলেন যে আমার নাকি মাইয়ের প্রতি আসক্তি নেই। এই কথাটা আমি কখন কইলাম মাইয়ের প্রতি আসক্তি নেই? এইখান দিয়ে আমি প্রমাণ করলাম আমি একজন সৎ চরিত্র। আপনার মতন চরিত্র খারাপ হইলে তো মাইয়ে গয়নি খুললে ঘুরে বেড়াইতে এরপর আসি আমাগো আপা একটা পথ আপা তার এলাকা বিশ্বের মতন সুন্দর, বিশ্বের সব বড় লোকেরা যায় নিতাম্বানির কথা বলে আবার একটা কথা আপা আপনি কি আমাকে খ্যাত মনে করেন যে ঘুরে মাথায় লই ঘুরবো? ওই সব নিতাম্বানি লই ঘুরি না। আর এর এলাকাটা যে এমনি কুপা এত আগেই কই আমরা 2-3 বার যাওয়ার চেষ্টা করছি এর এলাকায়, যতবারই যাওয়ার চেষ্টা করছি ততবারই টিকিট পুরো ক্যান্সেল হয়ে গেছে। এরপর আসি আমাকে এই বক্তা সাহেব যে কইলে তার এলাকা নিকেতন গাছপালা গুলশানের মতো সুন্দর। আমরা সবাই জানি বিয়ের মধ্যে যে আসলে কি হয় আসলে পাওয়া লাগবে না, সব মাইয়ের পোলা তো এর মধ্যেই ঢুকে যায় হারাবে। ঠিক আছে। আর আমাকে যে প্রথম বক্তা কইলে যে স্মার্টনেস নাই, আমরা সব কি সব আজে বাজে ভাষা কথা কই। আর আমি আপনি তো লেখাপড়াই জানেন না, এটারে কয় উপভাষা নাম হচ্ছে কোনোদিন, এটা খারাপ কিছু না। ঠিক আছে। এই কথা কইলে এলাকার গর্ব বাড়ে বেটা আমি বরিশালের ভাষায় কথা কব। ধন্যবাদ। আবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় সভাপতি, আজকে আমার প্রতিপক্ষ বারবার বলে যাচ্ছিলেন নীতা আম্বানি নিয়ে কথা। মাননীয় সভাপতি, আজকে তাদের মাথায় এখানে নাই যে যখন নীতা আম্বানি গাড়ি দিয়ে যাবে পাশের সিটে তার মেয়েটাও থাকবে মাননীয় সভাপতি, এবং এটা জানার কথা। এইসব বুদ্ধি তো আমার বিশ্ব রোডের ছেলেদের মাথায় থাকবে, এইসব এলাকার মানুষের মাথায় থাকবে না। লক্ষ্য দেখবে কাছে বুদ্ধি দেওয়া। মাননীয় সভাপতি, আজকে যদি রেশিও দেখতে যাই এরা সব সিঙ্গেল, শুধুমাত্র আজকে বিশ্ব রোডে নাই দেখতে। আজকে বিশ্ব রোডে 90% সিঙ্গেল কিভাবে মাননীয় সভাপতি প্রশ্ন থাকতে যাবে তাদের কাছে, নাকি বরাবরই খালি ভাইয়াদের গার্লফ্রেন্ডদের দেখাই শুধু আফসোস করে যাবে যেখানে গার্লফ্রেন্ডরা সব বিশ্ব রোডে। মাননীয় সভাপতি, আমরা নীতা আম্বানির কথা বললাম, তখনও বিশ্ব রোডের মেয়ের কথা শুনবো কেন কে জানে। আশা করি কামারকুটি রেখা আবার নতুন বিশ্ব রোডের কাউকে ধরে নেয় আবার। মাননীয় সভাপতি, আজকে আমি এর জন্যই তাদের বারবার অবান্তর যুক্তির জন্যই বলতে চাই, এই যে সুদীপ্ত বারবার আমার কাছে আসতে চাই আমি নেই না পায়েরকে আমি এত পারছেন আনতে চাইতে বলি, ও যদিও গালা ঘর বই যে ওর নিচের এলাকাতেই বোঝা যাচ্ছে যে ও গাঁজা সাপ্লাইয়ার গ্রুপের আপনাকে ও তো গাঁজা সাপ্লাইয়ার গ্রুপ হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য একবার ধন্যবাদও দিয়া যায়। তো ও যে বারবার পারছেন আনতে চাই, আমি তো বারবার ব্যালকনি দিয়ে দেখি একবারও তো ডাক দেই না, কারণ জানি মাননীয় সভাপতি এই বলা জীবনে ভালো মাইয়া দেখে নাই, সুন্দরী মাইয়া দেখে নাই। এই বলারে যদি আমি ভিআইপি রোড দিয়ে নিয়ে আসি আমার বিশ্ব রোডের বাসায়, তখন তার কাছে টাকা কোন মাইয়া পড়াই যাবে, সেই মাইয়ার আবার কপাল পড়বে ভিআইপি রোডে গিয়া বিশ্ব রোডে এখানে আর ভিআইপি রোডে যাবে মাননীয় সভাপতি। মানে সভাপতি আর দিয়েছে সে দিশানে তো ভাবতেই চাই না, ওর বেডরুমে বইয়াই মাইয়াকে দেখুক আমাদের বিশ্ব রোডের মাইয়ারা সব 1 নম্বর মাইয়া। এই এর জন্য অনেক কষ্টে আমি নিয়ে বারবার এই যে প্রোগ্রাম করে বারবার ক্যান্সেল করাই, কারণ আমাদের বিশ্ব রোডের মেয়েরাও বেস্ট, বিশ্ব রোডের ছেলেরাও বেস্ট, আর তার সব থেকে বড় প্রমাণ আজকে আমাদের জালিস ভাই। আসলে ভিআইপি সেটা প্রমাণ করার জন্য ধন্যবাদ মাননীয় সভাপতি। মোরে আরো একবার কথা কওয়ার সুযোগ করে দেওয়ার লেগিয়া লেহারা লেহি মোরা কিন্তু ভিআইপি, কিন্তু আসলে কিন্তু মোরা রেসিডেন্সিয়াল এলাকার মানুষ। আমাগো এলাকায় যে সুন্দর সুন্দর জিনিস আছে আপনাকে এলাকা তো ভালো কথা সারা বিশ্বেও খুঁজে পাবেন না। এরপর জাফাই কইয়ে গেল একটা কথা, জালিস ভাইয়া দেখতেই আর কি হয় বিশ্ব রোড সুন্দর। একটা কথা জানেন, খারাপ জায়গায় কিন্তু একটা দুইটা ভালো মানুষ খায়, এই জালিস ভাই হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। ওই বিশ্ব রোডের মতো খারাপ জায়গায় একটা ভালো মানুষ কয় না যে গোবরের মধ্যে পদ্ম ফুল, এই হচ্ছে আমাকে জালিস ভাইয়া খারাপ জায়গার মধ্যে ভালো একটা কিছু। এরপর যে আমাকে জিশান ভাই কইয়ে গেলে এর এলাকায় দাঁড়াইলে বেডরুমে মাই দেয়, এরপর বেলকনিতে মাই দেয়। ভাই আপনি কি বাসায় থাকেন না লেডিস হোস্টেল একটু কইয়ে যাই।
তারপরে ভাই বারবার হয়ে গেলে যে ভূতের বাড়ি এই যে ওইটা ভাই মাইকে দেখছেন কি ওই তো ওই তো ভূতের মতোই লাগবে ভূত পেতে আসল মাইকে দেখতে ভিআইপি দিছে আগে সুন্দর সুন্দর অনেক ভাই আছে ব্যায়াম মানে এরপর যে আমার কাছে সুতির তো ভাই এই যে বারবার হয়ে গেলে এর এলাকায় সেরা এর এলাকায় সেরা আর সব এলাকা খারাপ আরে ভাই গাঁজা করে কারণে ভালো হতে পারে না আর গাঁজা করে এলাকা সবসময় হইবে মানে আপনি দেখেন ময়লার দিক দিয়ে আপনার এলাকা সেরা বৃষ্টির মধ্যে একদিন আইন না আমার এলাকায় দেখবেন না ময়লা কারে কয় কত প্রকার কিছু এরপর যে আপনার বারবার শেষে হয়ে গেলে বিস্ফোরণ সব দিক দেওয়ালো এবং আমি নাকি আমার নাকি কামারপট্টিতে কি নাকি আছে আপা আমার কামারপট্টিতে কিছু নাই আপনারা যাইবেন তখন দেখবেন না কামারপট্টিতে কি ওই রিগেলের পাশের গলি কিন্তু মনে রাখছেন ঠিক আছে আর কিছু না এরপর ধন্যবাদ মাননীয় মহাশয় আমাকে পুনরায় পর্বের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আসি আমার প্রতিপক্ষ বক্তাদের স্মার্টনেস আপনাদের কথার দ্বারাই বোঝা যাচ্ছে আপনার কতটা স্মার্ট আর আমাদের কতটা সেরা সেটা আমাদের এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমরা কতটা স্মার্ট অর্থাৎ আমরাই আগামী স্মার্ট বাংলাদেশের আসল জনগণ। এরপর আমার প্রতিপক্ষ বন্ধু সতীর্থ মুখার্জি বলে গেলেন আমার নারী আসক্তির কথা। আসলে নারী আসক্তি থাকাটা একটা গুণ এই গুণটা আপনার মায়ের মানে আপনি ব্যর্থ নারী এখন একদম শুরু করুন এবং এই গুণটা আয়ত্ত করার চেষ্টা করুন। চলুন বলা যায় রাস্তায় হেঁটে হেঁটে মেয়ে দেখা আসলে রাস্তায় হেঁটে হেঁটে মেয়ে দেখা না এমন সুযোগ এমন একটা জায়গায় থাকি যেখানে ছাদে উঠলেও দেখতে পারি নিজের ব্যালকনি থেকেও দেখতে পারি এমনকি নিজের বেডরুমের জানালা দিয়েও দেখতে পারি কত সুন্দর সুন্দর নারীদের। এরপর আসছি আমাদের সৌদাপুর নীতা আম্বানির কথা অর্থাৎ নীতা আম্বানিকে দেখতে যাবো। আচ্ছা আপনি কি জানেন না নীতা আম্বানি আমার মায়ের বয়সী মায়ের বয়সী এক আন্টিকে আমি কেন দেখতে যাবো তরুণ তরুণী রেখে আমার বয়সীদের সাথে আমি প্রেম না করে আমি কেন নীতা আম্বানির সাথে করতে যাবো আমার রুচি এতটা দুঃখ করে। ধন্যবাদ মাননীয় সভাপতি সকলে।